দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘিতে মিলল প্রাচীন প্রত্নস্থলের খোঁজ। মণি নদীর পশ্চিম পারে কুমড়োপাড়ায় এই সম্ভাবনা উঠে এসেছে। ইতিমধ্যেই প্রত্ন গবেষক রণজিৎ দেবনাথ সামগ্রীগুলি উদ্ধার করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্ন বিভাগে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। এর আগে মণি নদীর পূর্ব পাড়ে জটাতে প্রত্নস্থলের খোঁজ মিলেছিল, সেক্ষেত্রে পশ্চিম পাড়েও প্রাচীন সামগ্রী মেলার নতুন সম্ভাবনা গড়ে উঠেছে। উদ্ধার হওয়া সামগ্রীগুলি কুষাণ যুগ অথবা গুপ্ত যুগের সমসাময়িক বলে মনে করা হয়। স্থানীয় এক ব্যক্তি পুকুর কাটার সময় এই সামগ্রীগুলি উঠে এসেছে। সেখান থেকে পাওয়া গিয়েছে কিছু দাঁত, হরিণের শিং, হাড়, বাইসনের হাড় থাকারও সম্ভাবনাও রয়েছে, যা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বাইসনের হাড়ের স্পেসিমেন মিললেও তা সুন্দরবন গবেষণার নতুন দিগন্ত খুলে দেবে, কারণ এই এলাকায় বাইসন পাওয়া যায় না। এছাড়াও পাওয়া গিয়েছে পোড়া মাটির সামগ্রী। এ নিয়ে রণজিৎ দেবনাথ জানিয়েছেন, রায়দিঘির কুমড়োপাড়ায় পুকুর কাটতে গিয়ে বেরিয়ে এসেছে মধ্যযুগ থেকে গুপ্ত যুগ পর্যন্ত চলতে থাকা এক অবিচ্ছিন্ন বসতির প্রত্নাবশেষ। কিছু কিছু সময় মনে হয়েছে এটা সমাধি ক্ষেত্রের হলেও হতে পারে। অজস্র মাটির ধূসর কালো লাল ঝুড়ি ছাপ পাত্রের পাশাপাশি বড় বড় ইট উঠে এসেছে হরিণ ও বুনো মহিষের শিং, দাঁত ও হাড়। তবে এখানে মাটির স্তর দেখে মনে হচ্ছে এখানে কোনো প্রাকৃতিক বিপর্যয়ের সময় কিছু উলটপালট হয়ে গিয়েছিল। এই আবিষ্কার সুন্দরবনের প্রত্ন গবেষণার ক্ষেত্রে নতুন দিকের উন্মোচনা করবে। আপনার জটার দেউল আর এপারে হচ্ছে আমাদের এই যে কুমড়োপাড়া, প্রত্নতত্ত্বের দিক দিয়ে সুন্দরবনে খুব গুরুত্বপূর্ণ জায়গা। এখানে নানান জায়গায় একটুখানি বা আজকে থেকে 7 দিন মতো আগে আমি শুনলাম যে এরকম আমাদের কুমড়োপাড়াতে একটা পুকুর কাটা হচ্ছে। তো পুকুর কাটাতে অনেক কিছু উঠে আসছে। তো আমি যেহেতু অফিস করি, আমার সময় হয়নি, আমি রোববার থেকে একদিন গেলাম। যেতে গিয়ে আমি তো দেখে অবাক হয়ে গেলাম, ওরা প্রায় 8 ফুট নিচে ওরা তখন কাটছিল। অনেকটা বড় জায়গা। আমি 4-5টা ঘুরে এসে অনেকগুলো জিনিস সংগ্রহ করলাম, দেখে বুঝলাম এখানে একটা প্রাচীন সেটেলমেন্ট ছিল। যখন 8 ফুট গভীরে কাটছে, প্রতিটা কোদালে ক্যাচ করে আওয়াজ হচ্ছে, মানে ওরা তো তোরা বোঝে না, জিনিসগুলো পুরো চৌচির করে দিয়েছে একদম। তার থেকে কিছু উদ্ধার করে দেখলাম যে ওখানে কুষাণ বা কুষাণের আগে পর্যন্ত একটা সেটেলমেন্ট আমরা পাচ্ছি। তবে সেটা বুনো সেটেলমেন্ট, মানে এমন হতে পারে যে ওখানে সিজনাল আসতো আবার চলে যেত। ওখান থেকে পেয়েছি এরকম জালের কাঠি পেয়েছি, এই যে মাটির জালের কাঠি, স্লিং বল পেয়েছি। স্লিং বলে কিছু সিম্বল পাবেন, দেখুন এখন 3টে সিম্বল আছে। এগুলো তখনকার দিনে স্লিং বলকে চিহ্নিত করতো যে কোন কুমার বানাচ্ছে, তার একটা সিম্বল থাকে। আর এইটা আমার মনে হয়েছে এটা একটা ওজন। তখনকার সময় যে পাল্লা ব্যবহার হতো, এটাকে মানে বাটখারা হিসেবে ব্যবহার করতো। আর প্রচুর পরিমাণে এরকম যে দেখছেন এই যে ঢাকনা, যেটাকে সরা বলা যায়, এরকম প্রচুর পাওয়া গেছে, নানা রকম ভেরিয়েশনে পাওয়া গেছে। একটা দিকে দক্ষিণ পশ্চিম দিকটা দেখছি তলার দিকে ধস নেমেছে। সেটেলমেন্ট দেখে মনে হলো ওলট পালট হয়েছে। মানে আমরা দেখেছি যে সুন্দরবনে প্রায় মানে ঠিক তুর্কিরা আসার আগে 1200 শতকের আগে একটা ভয়ঙ্কর একটা প্রলয় ঘটছে, সেটা সুনামি হতে পারে, ভূমিকম্প হতে পারে। ওখানে থেকে সেটা মনে হয়েছে যে প্রচণ্ডভাবে একটা ওলটপালট হয়েছে, কিছু স্তর উঠে চলে গেছে, কিছু স্তর নিচে নেমে গেছে, গিয়ে একটা জায়গায় পিঠ স্তরে পাচ্ছি। সেখানে আমরা হরিণের হাড় পেয়েছি, হরিণের শিং পেয়েছি, হাড় পেয়েছি, আমরা বুনো মহিষের দাঁত পেয়েছি, শুয়োরের দাঁত পেয়েছি, আর কিছু পাখির ঠোঁট পেয়েছিল, কিন্তু আমি দেখলাম ওরা কেউ নিয়ে চলে গেছে। হরিণের একটা সিংও কেউ নিয়ে চলে গেছে। যদি ওরা পেতাম তাহলে সুবিধা হতো, কী ধরনের ওগুলো ছিল বোঝা যেত সেক্ষেত্রে। আর কিছু গাছের টুকরো পেয়েছে, এখানে দেখবেন ফসিল কিছু কাঠের টুকরো পেয়েছে। দেখে যেটা মনে হয়েছে এখানে পাল, সেন, কুষাণ যুগ ছিল, কিন্তু ছিল প্রিমিটিভ ছিল, মানে উন্নত ছিল না, ওই সময়ের ছিল, কিন্তু প্রিমিটিভ ছিল এবং সিজনাল ছিল বলে মনে হয়েছে। যেগুলোকে নিয়ে কোথাও পাঠিয়েছেন আপনি পরীক্ষা নিরীক্ষা করার জন্য? এইটা দাঁতটার শিংটা নিয়ে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির কৌশিক বাবুর সাথে কথা বলেছি। উনি দাঁতটা নিয়ে দেখছেন যে এটা আমার মনে হচ্ছে বাইসনের, কিন্তু এখানে বাইসন থাকাটা অনেকটা রেয়ার কেস। বুনো মহিষ হতে পারে, যেটা ওয়াটার বাফেলো বলে। তো সেইটা এক্স্যাক্টলি করা, তবে একদম এক্স্যাক্ট করা গেছে যে একটা আপনার শুয়োরের, যেটা বুনো শুয়োর আর কি, তার দাঁত পাওয়া গেছে, যেটা চোয়ালের দাঁত পাওয়া গেছে। এটা কি মনে হচ্ছে সুন্দরবনে একটা অন্যতম হতে চলেছে যদি এটা আবিষ্কার করা হয় বা কোনো কিছু আসে কলকাতা ইউনিভার্সিটির রেজাল্টে? একদমই মনে হয়, কারণ আমাদের এটা পাচ্ছি সেটেলমেন্ট প্রায় 1700 বছর আগের বিষয়। এখন 1700 বছর আগের যে
আমি পশুর হাড় বা পশুর দাঁত পাচ্ছি, তার যদি আমরা বৈজ্ঞানিক পর্যালোচনা করি, সেক্ষেত্রে কিছু নতুন স্পিসিস হয়তো উঠে আসতে পারে, যে স্পিসিসটা হয়তো একটা সময়, যেমন এখানে গন্ডার ছিল, গন্ডার হারিয়ে গেছে, ওটা কোনো একটা স্পিসিস থাকতে পারে যে স্পিসিসটা হয়তো এতদিন আমরা জানতে পারিনি। যদি এরকম একটা গভীর আগে রিসার্চ করা যায়, ওরা যদি আসেন, হয়তো নতুন দিগন্ত একটা খুলে যেতে পারে, আমরা তো সুন্দরবন নতুন স্পিসিসের কিছু খবর পেতে পারি। আপনার নাম? রণজিৎ দেবনাথ। দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে। এখানে পাবেন ডক্টর এ সরকার, BDS implantologist, dental and oral surgeon specialized in RCT, fixed crown and bridge. আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার, লিচুতলা মার্কেট কমপ্লেক্স, সুনীতি রোড, MJN হাসপাতাল, ইমার্জেন্সি গেটের বিপরীতে, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9733352895 এই নম্বরে।